ডেপ নাকি বাইরেস ডেপ, এখান থেকে চলে যাব আমরা টুল, অর্থাৎ এই লিংকটা কপি করে রেখে দেবেন। এখান থেকে চলে যাব আমরা হচ্ছে এই যে অনলাইন ডেপ টুলস, সেখান থেকে চলে যাব আমরা এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট। এইখানে কি করব, এইখানে আমরা যতগুলা পোস্ট করছি সমস্ত পোস্টগুলোকে পোস্টের ইউআরএল গুলা, অর্থাৎ এই যে আমাদের পোস্টের ইউআরএল কতগুলা পোস্ট করছি আমি সমস্তগুলা সেভ করে রাখতে হবে, কোনোদিন হারানো যাবে না। ঠিক আছে, এই লিংকগুলোকে কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর যেটা আমাদেরকে করতে হয়, এখানে সাইট ম্যাপ জেনারেটরে গেলে এখানে ইউআরএল গুলোকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে কি করব, পেস্ট করে দেওয়ার পর এইখানে ফ্রিকোয়েন্সি অ্যাড করব হচ্ছে অলওয়েজ, এবং সিলেক্ট প্রায়োরিটি দেব হচ্ছে 0.5। দেওয়ার পর অ্যাড সাইট ম্যাপে ক্লিক করলেই এরকম একটা সাইট ম্যাপ অর্থাৎ এক্সএমএল ফাইল আমাদের তৈরি হবে। ডেট দিতে হবে না, ডেট লাগবে। তা আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে নোটপ্যাডে এইভাবে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর নির্দিষ্ট একটা স্থানে সেভ করব। সেভ অ্যাজ এ ক্লিক করব, রাখলাম হচ্ছে ডেস্কটপে, নামটা দেব অবশ্যই কি সাইট ম্যাপ, এবং আমাদের সেভ অ্যাজ টাইপ হবে এক্সএমএল, অর্থাৎ এই যে ছোট করে দেখেন এখানে এক্সএমএল দেওয়া আছে, এটা থাকতে হবে। আবার একটা জিনিস হয়তো বা আমাদের প্রশ্ন আসতে পারে, কোথাও সেভ করি আমরা HTML, কোথাও সেভ করি আমরা JS, কোথাও সেভ করি হচ্ছে CSS, আবার এখানে সেভ করতেছি XML। এগুলো হচ্ছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আমরা যখন ইমেজ ব্যবহার করি, ইমেজ আছে PNG টাইপ, JPG টাইপ, GIF টাইপ, WEBP আছে, অনেকগুলো আছে ফরম্যাট। তো এগুলো বোঝাইতে গেলে ফরম্যাটগুলো অনেক সময় লাগবে, দরকার নাই। তো আমরা যখন সহজ কথায় আমরা যখন সাইট ম্যাপ সেভ করব তখন অবশ্যই সেটা কি হতে হবে, XML। ঠিক আছে, তো আমাদের সাইট ম্যাপটা আমরা সেভ করে রাখছি, কিন্তু সেভ করে তো রাখলেই হবে না, এটাকে কাজে লাগাইতে হবে, তাই না? এখন এটাকে রাখবো কোথায়? আমার এখন সাইটটা কোথায় আছে? সি প্যানেলে আছে না একটা নির্দিষ্ট জায়গায়, আমি যেখানে রাখছি সেখান থেকে ভিউ করতেছে কোথায় আছে ইনডেক্স ফাইলটা, সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমার এই সার্ভার শুধু চেনে হচ্ছে ইনডেক্সকে, আর ইনডেক্স চেনে হচ্ছে তার বাকি যে ফাইলগুলো আছে সেগুলো, কিন্তু আমার সার্ভার চেনে হচ্ছে কাকে, ইনডেক্সকে। আমি ইনডেক্সে, ঠিক আছে, আমার যে সি প্যানেলটা আছে সি প্যানেলে অবশ্যই লগইন করব। লগইন করে আমরা এতগুলো লগইন করার পর আমরা চলে যাব হচ্ছে সি প্যানেলে। এখানে আমাদের কোনো ভাইরাস নাই, ওটা আমরা ভুল ইয়াতে গেছিলাম। ঠিক আছে, ফাইল ম্যানেজারে যাব, ফাইল আপনারা চেক করে দেখবেন। ফাইল ম্যানেজারে যাব, যাওয়ার পর খুঁজে বের করব কোথায় আছে আমাদের এই ওয়েবসাইটটা, অর্থাৎ কোন ওয়েবসাইট, গিফকার্ড হাব। আমরা যদি এখানে খুঁজে বের করব না, এটা ডিলিট করে দেবেন। এই যে গিফকার্ড হাব, দরকার হলে নতুন করে কাজ করবেন। হ্যাঁ, এই যে গিফকার্ড হাবের মধ্যে দেখেন কোথায় আছে আমার ইনডেক্স HTML, এই যে এটা হচ্ছে আমার ডাইরেক্টরি ফোল্ডার। তা আমরা কি করব, ওই সাইট ম্যাপটাকে এখানেই আপলোড করব। ঠিক আছে, যেখানে আমার ইনডেক্স আছে সেখানেই আমরা আপলোড করব। এখন অনেকের মধ্যে অনেক সমস্যা, আমার মাথায় একটা হঠাৎ করে সমস্যা জাগলো যে আমরা যখন এভাবে সাইট ম্যাপ আপলোড করব, যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন কি হবে, তাই না? তো ওয়ার্ডপ্রেসের জন্য কোনো সমস্যা নাই, আমরা কি প্লাগইন ব্যবহার করা শিখছি না? ওয়ার্ডপ্রেসে যখন যেটা প্রয়োজন মনে হবে ওই নামে প্লাগইন লিখে সার্চ দিবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন, ওই জন্য ওখানে কোনো সমস্যা নাই। তা আমরা কি করব, এইখানে যে সাইট ম্যাপ নামক যে যন্ত্রটাকে আমরা বানাইছি এখানে এনে ছেড়ে দিতে হবে। আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইল এন্ড ফোল্ডার, এখানে ড্রাগ এন্ড ড্রপ, কোথায় রাখছি ডেস্কটপ, খুঁজে বের করব কোথায় আছে আমার এক্সএমএল সাইট ম্যাপ, সাইট ম্যাপ, সাইট ম্যাপ, সাইট ম্যাপ, এই যে হচ্ছে সাইট ম্যাপ এক্সএমএল। এটাকে ওপেন করলাম, ওপেন করার পর আপলোডে ক্লিক দেব, এটা এখানে আপলোডে। ঠিক আছে, এই যে চলে আসছে আমার সাইট ম্যাপ। এখন এই যে আমার সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ আমি অ্যাড করলাম, মোটামুটি আমাদের এই যে ইয়াটা মডিউলসটা কতটুকু শেষ হলে আমরা একটু দেখি। ওয়েবসাইট অডিট প্লাস সাইট ম্যাপ। ওয়েবসাইট অডিটের মধ্যে যে জিনিসগুলো না করলেই নয় সেগুলোর মধ্যে হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই, সবগুলো আমাদেরকে করতে হবে না।
মার কপি আমি কপি করে দেখি চেক মার টাইপ কপি পেস্ট এই যে তো আমাদের ইউনিক কোয়ান্টিটি নিয়ে কারো আপত্তি নাই, থাকলেও এখন আর সময় নাই। শোনেন, আমি বারবার বলতেছি, না বুঝলে কারণ এখনো সময় আছে, এখান থেকে ভালো মানের ইনকাম হয়। সত্য কথা, একদম 100% সত্য কথা, এখান থেকে ভালো মানের ইনকাম হয়। ভালো করে শিখে নেন, না শিখে তাও পাবেন। তারপর হচ্ছে গুগল সার্চ ফাংশন অ্যাড করতে পারবো না, আছে কোনো সমস্যা নাই। ওয়েবসাইট অডিট, সাইট ম্যাপ, ওয়েবসাইট অডিটের মধ্যে লোডিং টাইমটা আমাদেরকে অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে। লোডিং টাইম যদি ঝামেলা করে তাহলে কিন্তু আমাদের কি হবে, কনভার্সন কম হবে। কেন? ধরেন আমি একটা অর্ডার করতেছি, তো আমি সিটি মার্কেটের জন্য আমেরিকায় গিয়ে করতেছি, আমেরিকার কোনো একটা লোক এসে যখন আমার ওই লিঙ্কটাতে ক্লিক দিল, দেওয়ার পর দেখতেইছে ঘুরতেইছে, লোড নিচ্ছে না, কি করবে? কেটে দিয়ে বের হয়ে যাবে। একটা লোক যদি কেটে দেয়, একটা লিডে আমার কত $2.5 পায়, তাহলে একটা লোক যদি বের হয়ে যায় আমার $2.5 তাহলে একটা লোক যদি বের হয় তাহলে আরো 10টা লোক বের হওয়ার সম্ভাবনা আছে। স্যার কম্পিউটারের লিংক ম্যাচ শেষ স্যার। হ্যাঁ, এই ম্যাচ শেষ। আচ্ছা কিরকম সময় নেবে আবার আমরা আলোচনা করি। তাহলে একটা লোক বের হলে আমার আরো 10টা লোক বের হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, ওয়েবসাইটে চেক করে নিতে হবে। তারপর কি করতে হবে, মোবাইল ভিউটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আমি যদি মোবাইল ভিউ চেক করতে না পারি, সুন্দর এভাবে মোবাইলে ঢুকবো, মোবাইলটাতে নেব, যেমন মোবাইলে ঢুকে আমি মোবাইলের ইউআরএলটা এভাবে পেস্ট করে দেখবো যে আমার এটা ঠিকঠাক আছে কি না। পারবো না? কালকে আপনাদের বলবে বালিশ চেনেন, বালিশ বিক্রি করতেছে, বালিশ বিক্রি করে টাকা ইনকাম করতেছে। বালিশ চিন্তা করা যায়, দেখাই আপনাদের কালকে এখানে আমি কাজ করে দিয়েছি, কাজ দুটা বলি কি নাম, একটা বিশ্রী একটা নাম, রেরিলা আর ও কিলো কিলো বানানো রেরিলা আর ও কিলো ডট তাহলে আপনাদের এগুলা আর মানুষ বালিশ বিক্রি করে টাকা ইনকাম করে।
সাধন জানি এই পাচ্ছি ডেইলি পেমেন্ট বালিশ বালিশ বিক্রি করতে হ্যাঁ শান্তি চিন্তা করা যায় এই দেখেন এখানে আছে কি বালিশ এই যে এটার নাম হচ্ছে ডেইলি আর এই যে সকালে আগে যখন বালিশ ছিল না তখন মন মরা হয় ঘুম থেকে উঠে আর যেদিন থেকে বালিশ পাইছি সেদিন খুব খুশিতে ঘুম থেকে এটা একটা ভিডিও দিছে ঘুমের মধ্যে আসে চিন্তা করা যায় এই বালিশ বিক্রি করে সে অনেক টাকা ইনকাম করে হ্যাঁ আলিবাবার প্রোডাক্ট না আপনারাও শিখবেন আস্তে আস্তে কাজ করেন এভাবে বাইরের দেশে কাজ করেন মার্কেট খুব চলতেছে শোনেন আসলে এগুলা বিষয় না এগুলা যখন কাজ করবেন না কাজ করতে করতে আরো 10 জনের খোঁজ আপনি পাবেন আপনি কোনটা নিয়ে কাজ করেন যে আমি এটা কিছু কিছু থাকে বেয়াদব মানে যে কেউ বলে না যে আমি কোনটা নিয়ে কাজ করতেছি মানে বললেই মনে হবে যে ওর আর্নিংটা কমে যাবে বলে থাপড়ায় দাঁত ফেলে দিতেছে না ছোট লোক একটা স্যার কোর্স বিক্রি করতেছে যে কিভাবে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয় 10 লাখ টাকা প্রোডাক্ট সিলেকশনে হ্যাঁ আর যে প্রোডাক্টটা আমার 2000 টাকা দেন তাহলে শিখিয়ে দিচ্ছি যাই হোক সমস্যা না যে কোনো একটা কাজ নিয়ে শুরু করলে সেটা নিয়ে থাকতে গেলে ওটা থেকে ইনকাম হবে হ্যাঁ যাই হোক সমস্যা নাই আমরা কাজ করি কম মোবাইল ফোন নিয়ে কিনে অবশ্যই চেক করে নিতে হবে অবশ্যই দেখেন প্রত্যেকটা সাইড মোবাইল ফোন দিয়ে আছে ছোট করলে ছোট হয় বড় করলে বড় হবে এগুলো আমাদেরকে চেক করে নিতে হবে এবং অবশ্যই যে প্রাইভেসি পলিসি তারপর হচ্ছে রিটার্ন পলিসি ডিসক্লেইমার এটা তো এফিলিয়েট রিটার্ন পলিসি থাকবে আমার তো এফিলিয়েট না আমাদের থাকবে কি টার্মস এন্ড কন্ডিশন ডিসক্লেইমার প্রাইভেসি পলিসি এই তিনটা আমাদের থাকবে ঠিক আছে তারপর যেটা হবে আমাদের এগুলো নিয়ে আর কোনো আপত্তি নাই ইনডেক্সিং ক্রাউডিং আমরা একটু পরে শিখতেছি ডকিং আমাদের নাই এখন পোস্ট করা নাই সাইট ম্যাপ রোবট টেক্সট আমরা সাইট ম্যাপ নিয়ে কাজ করতেছি তাই না এসইও এডিট অন পেজ এসইও টাইটেল ট্যাগ মেটা ডেসক্রিপশন আমরা এগুলো মোটামুটি সবই সম্পর্কে জানি ধীরে ধীরে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে ওয়েবসাইট অডিট আমাদের কোনো ব্যাপারই না যখন আমি এগুলো শেষ করে দেবো কিছুই মনে হবে না সাইট ম্যাপ নিয়ে কাজ করতেছি সাইট ম্যাপ নিয়ে কাজ করতে গেলে প্রথমে লাগে আমাদের যতগুলো পোস্ট করছি সেই পোস্টের লিংকগুলো সেই লিংকগুলো নিয়ে ওই সাইটটাতে যাব সাইটটার লিংকে ক্লিক দেওয়া মাত্রই যেখানে আমার পোস্ট পেস্ট করার জায়গা থাকবে সেখানে লিংকগুলোকে পেস্ট করে দেব ফ্রিকোয়েন্সি দেব অলওয়েজ প্রায়োরিটি দেব 0.5 দেওয়ার পর সাইট ম্যাপটাকে কি করব তৈরি করে নিয়ে যেখানে আমার ডাইরেক্টরি ফোল্ডারে ইনডেক্স আছে ইনডেক্সের পাশে আমি কি করব বসাই দেব আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেসের কোন প্লাগইন করা হবে ওয়ার্ডপ্রেস মিলে সাইট ম্যাপ নামে একটা প্লাগইন আছে যেটা করবে অলরেডি হয়ে যাবে কোনো সমস্যা নাই ব্লগার ব্লগারের ব্যাপারে বিষয়টা আলাদা হ্যাঁ 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 আলাদা বলে জোরে স্যার সাইট ম্যাপ প্লাগইন নাই ওয়ার্ডপ্রেসের কোনটা বানাই দেব নাই চুপে দেন তারপর কি আছে না সাইট ম্যাপ অ্যাড করা হয়ে গেছে আমরা আপাতত এগুলাকে একটু হাইড রাখি হ্যাঁ এগুলাতে আমরা পড়ে আসি হাইড ম্যাপ হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে এখন গুগল অ্যানালিটিক্স এর সাথে কানেকশন এবং এসইও টুলসটা আমি বের করি ওইটা আমরা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে কিনা জানি না এন্ড্রয়েড অল ইন ওয়ান সব মিক্স স্যার হ্যাঁ এরকম মিক্স দিচ্ছি না থাকলে আমি ডাউনলোড করে নিচ্ছি শোনে এই যে এত কিছু দিচ্ছি দেওয়ার পরেও যদি ইনকাম না হয় সবগুলোকে ধরবো আর কিন্তু ওয়েবসাইটে স্কোর যদি কম হয় তাহলে পারফরম্যান্স ভালো হবে না পারফরম্যান্স কেমনে বাড়াবেন স্যার সাইজ করা দিবেন দারুণ একটা কথা বলছেন র‍্যাম লাগাবেন রম লাগাবেন
না আমি দিলাম আর কি কাছে অল ইন ওয়ান এসিও চাইটা আমরা আমার দেখেন না আছে না খুঁজি করছি না আপনি মনে সাইড কার বললাম চাইটা মানুষ দিয়ে কালকে জানি কে নিয়ে গেল এখান থেকে? আমাদের কাজ হবে এখন এই যে আমাদের এই যে অল ইন ওয়ান, তাহলে আমাদের প্রসেসগুলো আবার মনে করেন তো। এক নম্বরে হচ্ছে আমরা ইউনিক কন্টেন্ট তৈরি করছি, দুই নম্বরে কি করছি বলেন? এটা পোস্ট সোশ্যাল মিডিয়া নাক ফাটে হলো সাইড লাইন তৈরি করতে কিভাবে আন্দাজ দিই? সাইডটা তো তৈরি করতেই হবে, সাইডটা তৈরি করতে হবে না? সাইডটা তৈরি করছি, সি প্যানেলে বসাই দিছি না? তারপর সেই সাইডটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করছি। এটুকু পর্যন্ত ক্লিয়ার? সার্চ কনসোলে অ্যাড করার পর কি করছি, পরবর্তী ধাপে আমরা গেছি সাইট ম্যাপ বানাচ্ছি। সাইট ম্যাপ বানায় আপলোড করে দিছি। ক্লিয়ার? সমস্যা আছে? ওয়েবসাইট এডিট পর আমরা যখন অ্যাড রান করব তখনও ওয়েবসাইট এডিট করা যাবে, তাই না? তাহলে আমরা এই চারটা ধাপ মোটামুটি করে ফেলছি। কিভাবে কন্টেন্ট বানা যায়, সাইটটাকে আমরা সি প্যানেলে আপলোড করছি, তারপর কি করছি, গুগল সার্চ কনসোলে কানেকশন দিছি না? চতুর্থ ধাপে এসে আমরা কি করলাম, সাইট ম্যাপ বানাইলাম এবং ইন্ডেক্স কোথায় আছে তার পাশে ওটাকে পেস্ট করে দিছি, রাইট? পরবর্তী ধাপে যাবো আমরা ওই যে আমরা সাইট ম্যাপ অ্যাড করছি, এখন এই সাইটটাকে অল ইন ওয়ান এসইও যে সফটওয়্যারটা আছে এইটা নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, চলে গেলাম গুগল মিটিং। কাজগুলো ধাপে ধাপে করবে, এগুলোকে সব কাজ প্রত্যেকদিন করতে হবে না, সব কাজ প্রত্যেকদিন করতে হবে না। একটা দিন, দুইটা দিন, তিনটা দিন যদি কাজ করেন, কাজগুলো একদম মুখস্থ হয়ে যাবে এবং তখন দেখবেন কিচ্ছু মনে হবে না, দিনে ভালো পরিমাণ কাজ করতে পারবেন, ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ও ঠিক নিয়ে দিতে হবে না, দাঁড়ান পারমিশন দিই আগে, নাহলে ইএমডি হচ্ছে বিজি দেবো সারা লাস্টে কি? লাস্টে তিনটে ওয়ার্ড কি? NIN ঠিক আছে। বিজি বুঝলি না? স্ক্রিনশট দেন স্যার। এখন যেটা করবো আমরা, এই যে অল ইন এসইও যে আমাদের টুলসটা আছে, অল ইন এসইও, অল ইন ওয়ান, এইটাকে কি করব আমরা, এটাকে ওই যে আমার ডাইরেক্টরি ফোল্ডার যেখানে আমার ওয়েবসাইট আছে সেইখানে নিয়ে গিয়ে একে ফেলাই দেব। ঠিক আছে, আমার ইয়েটা কোথায়, ঠিক আছে, এইখানে আমরা এটাকে আমি ফেলে দেব। এই যে আমার ইন্ডেক্স, এইখানে নিয়ে আসি, আমরা এটাকে ফেলাই দেব। তা আপলোডে ক্লিক করব, সিলেক্ট ফাইল এন্ড ফোল্ডার, ড্র্যাগ এন্ড ড্রপ, কোথায় আছে অল ইন ওয়ান, এইটু ছিল রে, এখানেই ছিল। তো আমরা কি জিপ ফাইলটাকে আপলোড করে নিই, হ্যাঁ, রাখলাম কোথায়, ড্রাইভ কল, এটাকে আপলোড, খুব ছোট্ট একটা ফাইল আপলোড কমপ্লিট করে দিলাম। এখন কি করতে হবে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে, তাই না? এক্সট্রাক্ট করতে হবে, যে এক্সট্রাক্ট, ঠিক আছে, এখানেই আমরা এক্সট্রাক্ট করব।
স্টার্ট করার পর আমাদের 3-4টা ফাইল চলে আসবে ওইগুলো অল ইন ওয়ান। এই যেটা ভিতরে ঢুকলাম, সবগুলোকে ধরলাম, টেনে নিয়ে গিয়ে কোথায় রাখবো? এই যে ডিপকার্ড হাব, যেখানে আমার ইনডেক্স ফাইলটা আছে সেইখানে এটাকে পেস্ট করতে হবে। অর্থাৎ এই যে আমার ইনডেক্স ফাইল, এখানে সবগুলোকে পেস্ট করতে হবে। কন্টিনিউ, আমাদের রিপ্লেস করার দরকার নাই, এটাই থাক। দেখেন কি কি নতুন ফাইল আসছে। সাইটম্যাপ দুইটা হলো কেন? ও ওটা আর ওখানেও একটা ছিল। আচ্ছা, তাহলে আমরা একটাকে ডিলিট করি। কই আসছে? আসলে ঠিক আছে, দেখেন চলে আসে। তাহলে কি কি ফাইল নতুন করে অ্যাড হয়েছে দেখেন তো। সাইট ম্যাপটা আমরা বানাইছি, নতুন ফাইল আছে আমাদের কি সাইট হেল্প, তারপর হচ্ছে এসিএ টুলস, আর একটা কি রোবট ট্যাক্স। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের একটা অপশনে ছিল, কোথাও একটা অপশনে ছিল যে আমাদের কি করতে হবে, এই যে সাইট ম্যাপ ও রোবট ট্যাক্সে। তাহলে আমাদের সাইট ম্যাপও আছে, রোবট ট্যাক্সও আছে। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এগুলাকে চেক করব কিভাবে, তাই না? এই যে আমরা সাইট ম্যাপ, টাইপ ম্যাপ যা আছে সমস্ত কিছু যে আমরা এখানে পেস্ট করলাম, আমরা এগুলোর কাজ করতে হবে না। প্রথমে আমরা চলে যাব হচ্ছে রোবট টেক্সট। রোবট টেক্সটটাকে কি করব? অপশনে ক্লিক করে কোড এডিটরে চলে যাব। কোড এডিটরে যাওয়ার পর দেখেন এখানে আমাদের একটা বলছে সাইট ম্যাপ ডিপকার্ড ডট একটা ইউআরএল দেওয়া আছে। তো কি করব? আমরা এটাকে কি এই ইউআরএল রাখবো? এই ইউআরএলটা চেঞ্জ করে এই যে আমার যে ইউআরএলটা আছে, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিংকটাকে কপি করব। কপি করে আমরা কি করব? এখানে রিপ্লেস করে দেব। ঠিক আছে, এই যে এখানে আমরা এটাকে রিপ্লেস করে দেব। আর এটা অবশ্যই .txt ছিল, আমরা এটাকে ভুল করে এমন রিপ্লেস করছি। তাহলে আমরা কি করব? এটা এখন সেভ এন্ড ক্লোজ করে দেব। তাহলে আমাদের রোবটের মধ্যে রোবট ট্যাক্স চলে আসছে। robot.txt যখন আমরা অবশ্যই ওপেন করব, ওপেন করে দেখব যে এই ইউআরএলটা আমার ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ আমার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিংকটা ঠিকঠাক আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। ক্লোজ করে দিলাম। তারপর কি আছে? এসইও টুলস, এটাকে আবার কোড এডিটরে ওপেন করি। ঠিক আছে, এখন এই যে এখানে বলা আছে আপনার সাইটের মূল ইউআরএল, অর্থাৎ আমার ইউআরএলটা এখানে উঠাই দেব। উঠাই দিয়ে এটাকে আমার সাইটের ইউআরএলটাকে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, এইদিকে আর কিছু করতে হবে না, কোথাও মেকারি করার দরকার নাই, যা আছে তাই থাকবে। হ্যাঁ, এখানে আর কোনো করার দরকার নাই। সেভ এন্ড ক্লোজ। দ্বিতীয় আরেকটা ফাইল আছে হেল্প, তাই না? এই যে হেল্প, সাইট হেল্প। আবার এটাকে ওপেন করব, কোড এডিটরে যাব। আমার যে ইউআরএলটা আছে, অন্যের ইউআরএলটা এটাকে চেঞ্জ করে আমি কি করব? পেস্ট করব। এদিকে যা আছে তাই থাকবে, এগুলাকে কোনো ধরনের মাস্টারিং মেকারি করা যাবে না। সেভ এন্ড ক্লোজ। এখন আমার এই তিনটা ফাইল রেডি, সাইট ম্যাপ রেডি, সাইট হেল্প, এসইও, রোবট ট্যাক্স, মোটামুটি সবই রেডি। এখন যেটা করতে হবে, যেটা হচ্ছে কোথায় দেখলাম অল ইন, এই যে অল ইন ওয়ান, এখানে আমাদের কিছু দেখেন আমি আপনাদেরকে ফাইনাল সেটআপ নামে একটা অপশন লিখে দিছি। ঠিক আছে, আমরা কি করব? এই যে আমাদের ইউআরএল গুলো চেঞ্জ করে দেওয়ার পর আমাদেরকে এগুলা চেক করে দেখতে হবে যে এগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। তাহলে আমাকে কি করতে হবে? রোবট ট্যাক্স এবং সাইট ম্যাপ এক্সএমএল ভেরিফাই করার জন্য ব্রাউজারে যেয়ে
আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা প্লাস রোবট ট্যাক্স লিখে ইন্টার করতে হবে। তাহলে আমি আমার সাইটের ইউআরএলটা এখানে চেঞ্জ করে বসাই দেব না এখন। এই যে এটা আমাদের হচ্ছে সাইটের ইউআরএল। এখন তার পাশে হচ্ছে রোবট ট্যাক্স, এটাকে পুরো কপি করব। কপি করে আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এই ইউআরএলটা পেস্ট এন্ড সার্চ করব। ঠিক আছে, এই এরর দেখাচ্ছে, তার মানে কি আমার এটা ঠিকঠাক কাজ করছে না, অর্থাৎ এটা আমার ঝামেলা আছে। তারপর কি আছে, সাইট ম্যাপটা ঠিকঠাক আছে কিনা এটাও আমাকে চেক করে দেখতে হবে। এই যে লিংকটাকে কপি করলাম, কপি করে সাইট ম্যাপের সামনে বসাইলাম, বসানোর পর আমরা কি করব, এই লিংকটাকেও আমরা কপি করলাম, কপি করে আবার গিয়ে ব্রাউজারে হিট করব, দেখব আমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। সাইট ম্যাপ ঠিক আছে, অর্থাৎ আমার যেগুলো পোস্ট আমার সাইট ম্যাপে অ্যাড করা আছে সমস্ত পোস্টগুলো চলে আসছে, তার মানে এটা আমার ঠিক আছে। কিন্তু সমস্যা কোথায়, রোবট ট্যাক্সি। যাই হোক আমরা পরবর্তীতে দেখতেছি। তারপর আপনি এস দেন নাই, রোবটের এস দেন নাই, সেই জন্য আসে। তারপরে আচ্ছা আমরা চেক করে দেখতেছি। রোবট টিএক্সটি কোথায়, ঠিক আছে তো আছে। স্যার ভিতরে কোডিং এ এস দেন নাই। জানি না এখানে হ্যাঁ ওটা ভিতরে যান। ওই দেখাস নাই। আপনাদের বুদ্ধি আছে রে। হ্যাঁ, তাহলে ইউজার এজেন্ট অ্যালো সাইট ম্যাপ আমাদের এটাও শো করতেছে, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস থেকে আমি রক্ষা পাইলাম, অর্থাৎ কোনো অসুখ বিসুখ নাই। পরবর্তীতে আমরা যাব কি চেক করব, পরবর্তীতে আমরা চেক করব হচ্ছে ব্রাউজারগুলোর এসইও টুল ঠিকঠাক কাজ করতেছে কিনা। অর্থাৎ আবার আমি আমার ব্রাউজারের ওয়েবসাইটের লিংকটাকে কপি করব, এটা একবার করলে আর কিছু করা লাগবে না, এখানে বসাই দিলাম। আবার এই লিংকটা নিয়ে গিয়ে ব্রাউজারে আমি কি করব, পেস্ট করে দেখব ঠিকঠাক কাজ করতেছে কিনা। কন্ট্রোল ভি ইন্টার। SEO setup complete successfully, new site map, robot tags ঠিকঠাক দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আমাদের কি কাজ, তারপর আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্ট চলবে, সাইট ম্যাপ ঠিক আছে কিনা, রোবট ট্যাক্স ঠিক আছে কিনা, গুগল পিং হবে আউটপুটে সব ঠিকঠাক আছে কিনা দেখাবো। অর্থাৎ যখন আমরা পিং করব, পিং কি করছি সমস্ত কিছুই কিন্তু এখানে দেখাবো। এখন যেহেতু আমাদের কোনো পোস্ট নাই তাই ফাঁকা দেখাচ্ছে। তারপর আমরা কি করব, পরের ধাপে আছে এই যে সাইটের হেলথটাকে চেক করতে হবে। আবার কি করব, আমরা ইউআরএলটা এখানে বসাই দেব, সাইট হেলথটাকে আমরা এখন চেক করে দেখব। আবার এটাকে কপি করলাম, কপি করে আবার আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা ব্রাউজারে গিয়ে আমরা আবার এটাকে দেখি এবার কি আসে। চেক করতেছে হেলথ দিল, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন বলতেছে রোবট ট্যাক্স ফাউন্ড, রোবট ট্যাক্স আছে, সাইট ম্যাপ আছে, কোনো সমস্যা নাই। সাইট ম্যাপে ইউআরএল ধরা পড়ছে কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা চারটা, একটা মারা গেছে, ঠিক আছে। অর্থাৎ এই যে আমাদেরকে চেক করতে হবে কি, ব্রোকেন লিংক, এই যে একটা মারা গেছে, হ্যাঁ এটা দেখলাম। সাইট ইজ অ্যাক্সেসিবল HTTPS, তারপর হচ্ছে চেক ইনডেক্স, এই যে এটা অলরেডি দেখেন এখান থেকে একটা ইনডেক্স হয়ে গেছে, ঠিক আছে। দেখেন একটা অলরেডি ইনডেক্স হয়ে গেছে, অটো ইনডেক্স হয়ে যাবে। অর্থাৎ এভাবে কাজ করলে অটো ইনডেক্স হয়ে যাবে, আমার কোনো কাজ করতে হবে না। সেসব আমি আর পরে বলবো। আমি আরো একবার এটাকে কপি করে আপনাদেরকে বুঝে সরাসরি কথা বলবো। 3 3 6 3 9 9 3 12 12 3 15 15 3 18 21টা। এই যে এখন এই 21টা হয়েছে, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করবো না, ঠিক আছে না।
এই যে এখন এই যে সমস্ত লিঙ্কগুলোকে কপি করব, কপি করার পর যাব কোথায়, সাইট ম্যাপ জেনারেট করার জন্য, তাই না? সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদের সাইটটার নাম হচ্ছে এই লিঙ্কটাকে সুন্দর কপি করে রেখে দিবেন যাতে বারবার খুঁজতে না হয়। এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পর অলওয়েজ থাকবে 0.5, তাই তো? অ্যাড টু সাইট ম্যাপ, ঠিক আছে? সাইট ম্যাপে কি করবে, আমাকে একটা কোড দিয়ে দেবে, তাই তো? এই যে দিয়ে দিচ্ছে না, যতগুলো আমার ছিল তা দেয় নাই, কমপ্লিট দিছে। এই করে কেন লিস্টে ছিল আমার, না না বাদ দিই, টেস্ট পেজ Always 0.5. 5, এই যে এখন অনেকগুলো। এখন কি করব, এটাকে কপি করব, কপি করার পর রাখবো কোথায়, নোটপ্যাড। নোটপ্যাডে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, সেভ করব হচ্ছে কি নামে, সাইট ম্যাপ নামে, এবং এখানে কি হবে, এক্সএমএল XML ফাইল। এই যে সেভ করলাম, সেভ করার পর এই ফাইলটাকে কোথায় আপলোড করব, ফাইল ম্যানেজারের মধ্যে যেখানে আমার ইনডেক্স আছে সেইখানে সাইট ম্যাপ নামে এই ফোল্ডারটাকে আপলোড করে দেবো ফাইলটাকে। এমন কথা হচ্ছে এটা তো আমার 20টা, তাই না? ঠিক পরের মাসেও আমি কি করছি, আবার 20টা আর্টিকেল আমার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মান্থ, এখানে লিখলাম ফার্স্ট মান্থ, ঠিক আছে? আর এই যে নিচে যখন আমি পরের মাসে কাজ করছি, এটা হচ্ছে আমার সেকেন্ড মাস, ঠিক আছে? সেকেন্ড মাসে আমার আবার হচ্ছে কয়টা লিঙ্ক, আবার 20টা। তো আমার এই যে আমি সাইট ম্যাপে অ্যাড করছি, এটা কয়টা লিঙ্ক ছিল এখানে, 20টা আগের মাসে, পরের 20টা অ্যাড করতে হবে না? তখন কি করব, এই যে আগের মাস এবং পরের মাস এই সমস্ত লিঙ্কগুলোকে নেব, আবার কন্ট্রোল এ সবগুলোকে ধরে কপি করে নেব এবং কোথায় গিয়ে পেস্ট করব, ওই সাইট ম্যাপ জেনারেটর এইখানে যাব, এইখানে গিয়ে কি করব, এক্সাম্পল সাইট ম্যাপ জেনারেটরে যাব, এইখানে আবার ওই 80টা লিংক আমি পেস্ট করব, জি স্যার। ফির ওইখানে গিয়ে ওটাকে রিপ্লেস করব, জি স্যার, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এভাবে যখন আমরা কাজ করব এবং কাজ করার পর, ধরেন আজকে আমি এই যে আমার গত মাসের 20টা আছে, সে মাসের আমি 20টা দিলাম, কটা হলো 40টা। তো গত মাসের গুলো তো ইনডেক্স হয়ে গেছে, এই মাসের গুলো তো হয় নাই। তখন আমি কি করব, গুগলের সাইটে যাব এবং আমি কি করব, চেক করে দেখব লিংকগুলো ঠিকঠাক আছে কিনা। কোন লিংকগুলো, এই যে একটা লিংক লোগো টেক্সট ঠিকঠাক আছে কিনা, সাইট ম্যাপ আছে কিনা, ইউআরএল আছে কিনা এটা দেখব। তারপর হচ্ছে তারপর হচ্ছে আরো কি কি লিংকগুলো আছে, যে এই লিংকগুলো দেখে ওখানে পেস্ট করব। স্যার, পূর্ববর্তী লিঙ্কের সাথে পরবর্তী লিঙ্ক একসাথে থাকার সমস্যা নেই। না, ঠিক আছে? চেক করে যখন দেখবো, দেখবেন অটোমেটিক্যালি আমাকে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি দেখবেন যে ঘ্যাট গুগল ইনডেক্স অ্যাড হয়ে যাচ্ছে আমার এই লিংকগুলো। যদি না হয় তাহলে কি করতে হবে, তাই না? যদি না হয়, এখন যে আমার সাইটগুলো গুগলে ইনডেক্স হচ্ছে কিনা এটা বুঝবো কি করে, তাই না? দেখতে হবে না আমার কয়টা লিংক নিয়ে হয়েছে। চলে যাবো কোথায়, গুগল সার্চ কনসোল, কারণ গুগল সার্চ কনসোলে তো আমি সাইটটা অ্যাড করছি, তাই না? গুগল সার্চ কনসোলে চলে যাব, যেই জিমেইল দিয়ে আমি অ্যাড করছি সেই সাইটটার লিস্ট তো এখানে থাকবে, থাকবে না? তাহলে যে সাইটটাকে অ্যাড করছি চলে যাব সেই সাইটটাকে ধরে, এই যে চলে যাব হচ্ছে পেজে, পেজে গিয়ে এখানে দেখতে পারবো আমার কতটা ইউআরএল ইনডেক্স হয়েছে। যত বেশি পেজ আমার ইউআরএল ইনডেক্স হবে তত বেশি টাকা, ঠিক আছে? এমন কথা আছে, এরকম অটো জেনারেট করে যদি আমার না হয় তাহলে কি করব, তাহলে কিভাবে ইনডেক্স করতে হবে সেটা আমরা একটু পরে দেখি। তার আগে আরো দেখি আর কি কি কাজ আমাদের বাকি আছে। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেল 1 নম্বর ইউনিক কন্টেন্ট তৈরি করতে আর কোনো সমস্যা নাই। দ্বিতীয় ধাপে সেই সাইটটাকে গুগল সার্চ কনসোলে জীবনে একবারই অ্যাড করতে হবে, বারবার অ্যাড করতে হবে, জীবনে একবার। ওয়েবসাইট অডিট আমরা একটু পরে আসি, সাইট ম্যাপ জেনারেট করছি সেটাকে আপলোড করা শিখছি, কোনো সমস্যা নাই। তৃতীয়ত কি করলাম, তৃতীয়ত করছি হচ্ছে ফোরাম পোস্টিং, এর মতো আজীবন করতে হবে, প্রতিদিন ইউনিক পোস্ট কিভাবে করতে হয়, কিভাবে এগুলোতে পোস্ট করতে হয় আজীবন করতে হবে। এসইও টুলস আমরা ব্যবহার করে শিখলাম।
কিভাবে করলাম এসইউ টুলস এর এই ফাইলটাকে ওইখানে যেখানে আমার ডিরেক্টরি ফোল্ডার আছে সেখানে গিয়ে পেস্ট করে দিয়েছি এবং ওখানে আমার কি করতে হবে ফাইল ট্যাগগুলোকে ওপেন করে আমার ওয়েবসাইটের ইউআরএল বসাই দিতে হবে দিছি না বাস কাজ শেষ এখন আমাদের যে কাজ দুটো থাকবে সেটা হচ্ছে একটা গুগল অ্যানালাইটিক্স আর হচ্ছে পিন সাবমিশন ঠিক আছে তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করব ঠিক আছে স্যার একটা লিঙ্কে ডেট দেখাই ওটা এটা ঠিক করবেন বলেন এখন আমরা চলে যাই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স চলে যাই গুগল অ্যানালাইটিক্স কপি করলাম কপি করে সার্চ দেব হচ্ছে কি নামে গুগল অনেক সময় লাগবে 5 মিনিট হবে না গুগল অ্যানালাইটিক্স অনেক বড় জিনিস আপনাদের অত কিছু জানার দরকার নেই আমার সাইট থেকে লাঞ্চের পরে বসবে হ্যাঁ লাঞ্চের পরে বসবে না না পর বাড়ি যাবো চলো সাইন টু অ্যানালাইটিক্স সাইন ইন তো করতেই হবে কোনো সমস্যা নাই সাইন ইন করে নিতেই হবে সাইন ইন করলে এরকম আসবে এখন যেটা কথা হচ্ছে আমরা আমাদের সাইটটাকে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করে নেব এর কারণ হচ্ছে কারণ পরে বলি বেশি কারণ দরকার নাই আমাদের সিম্পল কারণ হলেই হবে আমরা কি করব অ্যাড প্রপার্টি আমাদের এটা কি প্রপার্টি না প্রপার্টিতে গিয়ে আমাদেরকে কি করতে হবে যে চম্পা হুইস চম্পা চম্পা কার কার ছিল জানি না আল্লাহ ডিসপ্লে কোডস এগুলা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয় ঠিক আছে? দেখবেন আজকে এরকম কালকে আর এক রকম হ্যাঁ এগুলা কোনো ইয়া না একটু চেঞ্জ হয় কিন্তু আমাদেরকে যদি আমরা ঠিকঠাক ভাবে শিখি কোনো সমস্যা হবে না এটা হলো চম্পা আপনার এখানে অ্যাড করছে এসএসডি সাইট আচ্ছা সমস্যা নেই গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করা অ্যানালাইটিক্স কি অ্যানালাইটিক্সটা হচ্ছে একটা পেজের একটা ওয়েবসাইটের সমস্ত ভিজিটর বলেন সমস্ত ব্রাউজার বলেন অর্থাৎ ইউজার এজেন্ট যতগুলো থাকে সমস্ত কিছু কি হয় এখানে ডাটা আকারে সেভ হয় এই যে আমরা এগুলা পর্যবেক্ষণ পরবর্তীতে করার জন্য আমরা এগুলা ব্যবহার করি এটা চেঞ্জ হয়েছে আমি এটা দিয়ে বুঝতেছি হ্যাঁ এই এটা ফেসবুক এগুলা মোটামুটি প্রতিনিয়ত চেঞ্জ হয় হ্যাঁ প্ল্যাটফর্ম অ্যানালিসিস Home report explore add account or account add account হ্যাঁ প্রপার্টি থেকে আমরা কি করব প্রপার্টি অ্যাড করে নেব তাহলে প্রপার্টিটা কি প্রপার্টিটা হচ্ছে আমাদের ওই ওয়েবসাইট তাই তো এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট কোনটা এইটা নাই না কয়টা ওয়েবসাইট কোড হবে অসংখ্য যতগুলো মন চাই তাহলে আমরা কি করব এখানে গিয়ে আমাদের প্রপার্টির নেম আমরা প্রপার্টিটার নাম দিলাম একটা হচ্ছে গিফট ডলারই থাকবে ইউএস ডলার জিএমটি তাই থাক কোনো সমস্যা নাই নেক্সটে ক্লিক করার পর এগুলো একটা ফর্ম আছে এগুলোকে পূরণ করে দেবেন কোনো সমস্যা নাই এগুলো তেমন ইম্পর্টেন্ট নয় দিলাম মিডিয়াম নেক্সট এগুলো দিয়ে দিলাম টিক কোনো সমস্যা নাই ক্লিক এখন কি করতে হবে এই যে এখন দেখেন সুন্দর একটা অপশন চলে আসছে
ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকেও সরাসরি করতে পারবো, আবার হোম থেকেও আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। কন্টিনিউ হোম, এখানে আসার পর এই যে আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে, এইখানে ক্লিক করব। ওয়েবসাইটের নাম অর্থাৎ এই যে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটাকে কপি করব। কপি করার পর আমরা এইখানে এসে পেস্ট করে দেব। তো যেহেতু দেখেন এখানেও HTTPS আছে, এখানেও HTTPS আছে, ডাবল হয়েছে না, তাহলে আমরা প্রথমটা কেটে দেব। ঠিক আছে, কেটে দিলাম। স্ট্রিম নেম দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। বা দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। দিলাম হচ্ছে গিফট কার্ড, আমাদের ওয়েবসাইটে গিফট কার্ড। ঠিক আছে, তারপর আমরা কি করব? ক্রিয়েট এন্ড কন্টিনিউ। এই যে গিফট কার্ড ইয়াটা হয়ে গেছে, আমাদের অ্যাড হয়ে গেছে। এখন কি করতে হবে? এটা ওই যে গুগল সার্চ ফাংশনের মতো আমাদের কি করতে হবে? ভেরিফাই করে নিতে হবে। আর ভেরিফাই করার জন্য এই যে আমাকে কোডটা দিছে, এই কোডটা কোথায় বসাইতে হবে? এই যে দেখেন বলে দিছে হেড ট্যাগের মধ্যে, তাই না? তা আমরা এটাকে কপি করব, কপি করে চলে যাব আমাদের যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে ইনডেক্স আছে না, এই ইনডেক্সের মধ্যে হেড ট্যাগের মধ্যে আমাদেরকে এটা বসাই দিতে হবে। তাহলে হেড ট্যাগ কোনটা? এই যে আমার হেড সেকশন, এইখানে আমি আমার কোডটাকে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাকে এটা ভেরিফাই করে দিতে হবে, টেস্ট। ঠিক আছে, যখনই আমি এখানে ক্লিক দেব তখনই আমাদের ভেরিফাই হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের গুগল অ্যানালাইটিক্সের সমস্ত কিছু শো করবে। ঠিক আছে, তো মোটামুটি হয়ে গেছে। এখন সর্বশেষ যে পদ্ধতিটা সেটা হচ্ছে পিং। পিং কোডগুলো কি? ওই যে আমরা পোস্টগুলো করছিলাম, এই যে আমাদের পোস্টগুলো, এই যে আমাদের পোস্টগুলো মিডিয়ামের পোস্টগুলো, এইগুলাকে নিয়ে আমরা পিং করব। পিং করার জন্য যে সাইটগুলো আমরা ব্যবহার করব, নাম হচ্ছে, ধরেন আমি একটা দেখাই, pest.jp। ঠিক আছে, এই সাইটগুলো এরকম। হ্যাঁ, এগুলা কেন জানি এরকম আমি নিজেও জানি না। জাপানি এগুলো মাঝে মাঝে লোড নেয়, মাঝে মাঝে লোড নেয়। ঠিক আছে, আর একটা হচ্ছে paija.io। ঠিক আছে, এই যে একটা হচ্ছে, এটার নাম হচ্ছে paija.io, আর একটা হচ্ছে pest.jp। ঠিক আছে, এই দুটাতে আমরা কি করব? আমরা এসে পিং করব। পিং করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে নিউ কোড, এটা চাইলে আপনারা সাইন ইন করে নেবেন। ঠিক আছে, সাইন ইন কোড না করলে কি কাজ হবে? হবে না। করার পর এই যে চলে যাওয়া হচ্ছে নিউ কোড। নিউ কোডে যখন আমরা যাব, যাওয়ার পর এইখানে দেখেন আমাদের যেটা দেখাচ্ছে, এখানে হচ্ছে ইউর কোড হেয়ার, অর্থাৎ আপনার কোডগুলোকে এখানে পেস্ট করতে হবে। তো কোন কোডগুলো? এই যে আমাদের যে লিংকগুলো আছে, লিংকগুলোকে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা কি করব? পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমাদের কি বলতেছে? কন্ট্রোল ইন্টার টু রান। ঠিক আছে, তো আমরা কি করব? কন্ট্রোল ইন্টার দিয়ে এটাকে রান করে দেব। রান করে দেখার পর এইখানে আমাদের কি দেখাচ্ছে? রানিং, রান টাইম, এরর, কারণ আমরা একই ইউআরএল বারবার পেস্ট করছি। ঠিক আছে, তো যে আপনাদের সহজ করার জন্য আমি সিম্বল দুইটা নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। কম্পিউটার ঠিক আছে, প্রথম তিনটা নিলাম। হ্যাঁ, আপনারা ঠিক আছে? অথবা এই যে পাইথন থেকে আমরা এটাকে ইয়েও করে দিতে পারি, পিএসপি করে দিতে পারি, কোনো সমস্যা নাই। পিএসপি করে দিলাম। এই যে আমাদের 5 নম্বরে উপরে কোড হেয়ার দরকার নাই, 5 নম্বরে এসে আমাদের লিঙ্কগুলোকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর রান, কন্ট্রোল প্লাস ইন্টার, সাকসেস। এইরকম করে আমাদেরকে পিং করতে হবে। ঠিক আছে, সমস্ত ইউআরএল গুলো কপি করে দেব, পেস্ট করব এবং পিং করব প্রত্যেকদিন 2 বার। ঠিক আছে, প্রত্যেকদিন কয় বেলা? অথবা প্রত্যেকদিন 1 বেলা করলেই হবে, করতেই হবে।
তাহলে আমাদের কাজ কি প্রত্যেক দিন হচ্ছে ইউনিক আর্টিকেল তৈরি করা, সেটা সাইট ম্যাপে 5 দিন 10 দিন পর অ্যাড করলে হবে, কোনো সমস্যা নেই, বা 20টা করে তৈরি করার পর আপনি সাইট ম্যাপে অ্যাড করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কি করতে হবে প্রত্যেক দিন অ্যাড। ঠিক আছে, এই যে আমরা করলাম কোথায় py.io তে করলাম, এখন যাব কোথায় page.jpg, সেম ভাবে এখানে পেস্ট করে দেব লিংকগুলাকে ক্লিক করার পর একদম নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর এইটা হচ্ছে আমাদের হচ্ছে সেই ইয়াটা সাবমিট, এইখানে সাবমিট করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই যে চলে আসছে। এটা জাপানি ভাষা জানি না আমি কি কাজে লাগে। হ্যাঁ, আমরা এইভাবে দিনে অন্তত একবার এই কাজটা করি। স্যার দুইটা দিয়ে করতে হবে। ইয়েস, পরেরটার নাম কি বলছিলেন? .jp। ঠিক আছে, এই হচ্ছে গুগল ইন্ডেক্সের কাজ। আপনারা টানা 5 দিন কাজ করেন, দেখবেন ক্লিক আসতেছে, লিংক করবে, মজা লাগে। খুব কিন্তু কঠিন না। বাদ দিছি কোনটা? বাদ দিছি আমরা এটা, বাদ দিছি শুধুমাত্র ওয়েবসাইট অডিট। ওয়েবসাইট অডিটটা বাদ দিছি। ওয়েবসাইট অডিটে একটু যদি আপনাদেরকে দেখাই, মোটামুটি সবই হয়ে গেছে। স্যার এই যে একটা ডেট হয় ওটা কি ওয়েবসাইট করে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এখন যে ডেট লিঙ্কটা আছে, কোথায় জানি আমি চেক করলাম, কোথায় জানি দেখলাম একটা ডেট লিঙ্ক পাওয়া গেছে। তা আমি কি করব, এই যে এই লিঙ্কটা কোথায় আছে, এই লিঙ্কটাকে খুঁজে আমি বের করব, কপি করে আমি সার্চ দেব ওই লিঙ্কটা কোথায়। ঠিক আছে, হ্যাঁ, ওই লিঙ্কটা খুঁজে বের করে অবশ্যই তো আমার পোস্টগুলো আছে, তাই না? খুঁজে বের করে ওই যে আমার সাইডে অ্যাড যদি করা যায় করব নতুন করে, আর যদি না পাওয়া যায় তাহলে কি করব, ওটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, তার এটা তো যেহেতু আমি মডেল লিংক নিয়ে আসি এখানে দিছি, তো ডেল লিংক তো দেখাবে, কিন্তু আমাদের ডেল লিংক দেখাবে না, কারণ আমরা তো আমাদের নিজের লিংক নিয়ে কাজ করতে হবে, তাই না? কি স্যার হ্যাঁ, ভিডিও বুঝি নাই? এর ভিডিও আছে। এই ক্লাসটা ভিডিও ভিডিও দিবে না। কয়েকদিন দেখুন নিতে পারবেন গুগল মিটের মাধ্যমে কয়েকদিন টেস্টের দেখুন কোর্স নিতে পারবেন। স্যার স্যার কোন স্টেপ গুলো আমরা না দিয়ে এই যে স্টেপগুলো আমি দিয়ে দিচ্ছি, এগুলো দেখে দেখে কাজ করবেন। হ্যাঁ, এখন আমাদের বাদ আছে ওয়েবসাইট অডিট, ওয়ান পেজ এসইও, টাইটেল, মেটা ট্যাগ, ডেসক্রিপশন, হেডিং, এটা বাদ আছে। এটা আমাদের পড়া।